তাড়াতাড়ি যেতে হবে, কথা বলার সময় নেই। আঙ্কেল, ভাই আপনি? আঙ্কেল আসলে আমরা ওই আমার আমার বোনের মেয়ে। চুপ! তোর লেগা আর তোর এই মাইয়ার লেগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন করছে। শুধু একা ছাড়েনি, ও আমাদেরও ছাড়তে বাধ্য করছে। আমি 2 নম্বরে মদের ব্যবসা ছাড়ছি, আমার বউ সুদের ব্যবসা ছাড়ছে। সমাজের কাছে ভালো হয়েছি, ঠোকর মুকর খাইতে খাইতে নির্বিকার জীবন যাপন করতেছি। আর তোরা দুজন মিলে আজকে আমার ওই পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। বিত্তানি পাইছো? আর কোনো কথা বলে আপনি শুনেন, সব প্ল্যান কিন্তু আমার। আমি আমার বাবাকে বলেছি এখান থেকে চলে যেতে। আমি ডিসিশন নিয়েছি। এখানে আমার বাবার কোনো দোষ নেই, আমার ফ্যামিলির উপর কোনো কিছু আসতে পারবে না। আর যদি কিছু আসে আমি ভুলে যাব আপনি মুরব্বী মানুষ। আপনার ছেলেকে আমি কেন বিয়ে করবো বলেন তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ের ডিসিশন নিতে, আমি তো তাকে কখনই বিয়ে করতে চাইনি। আমি 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 সারা জীবন ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, নর্মাল কারোর সাথে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কারোর সাথে। একটু ন্যূনতম শিক্ষাও নাই, আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা, তুমি আমারে ভালোবাসো? আমার জানের চেয়ে বেশি ভালোবাসে। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে। সরি বাবা, সবকিছু সুন্দর মতো হচ্ছে তো? জি আঙ্কেল। ওর দিকটা একটু দেখো তো, ওখানে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা বাবুরা, চল আমার সাথে চল। আসো 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 আসো, আসো। দুলা ভাই, আপনিও ভিতরে যান। এই এই ওদিকে যেন কি সমস্যা, দেখতে তো যা। এটা আমি দেখতেছি যে। দাদি, দাদি আপনি এগুলো কেন করছেন? যেমন তুমি ভালো থাকো, সুখে থাকে। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না, আপনি চলে যান এখান থেকে। চল আমার সাথে, অনেক ভালো রাখবো। মজা করতেছি। ভয় পেয়ে গেছো না? হ্যাঁ, বাবার কিছু নেই। আসলে আমার খুব ইচ্ছা ছিল, তোমার বউ সাজবে, কেন নিজে বউ বানাতে পারিনি। তুমি বউ হইলে তো সমস্যা তাই না? সমস্যা নেই, ওটা কাজ বাকি তো, ঠিকঠাক করে দিয়ে আমি চলে যাবো। খুব সুন্দর, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। লাইট টাইট মিলায়া জোস। তোর এই ডেকোরেশনের ব্যবসা করে ভালো বলবো, ভালো না? ভালো। তোর এখানে কি করস? বিয়া হইব, আসর হইব না? এত সুন্দর একটা জিনিস ভাবলাম বাসাটা আমিই করে যাই। টাকা খুব খারাপ জিনিস রে, খুব খারাপ জিনিস। কিনা বানাইছি, তারা কিনছে দেখবি, দেখবি কারা কিনছি। ভাই, আমি তো ভালো হইতে পারুম না।
হ্যালো, এই যে, হ্যালো, কি ছুরির আঘাতে কি দৃষ্টিশক্তি হারায় ফেললেন নাকি? চোখে দেখেন না? তুমি কি করো? আসছিলাম একটা কাজে একজনের কাছে, কিন্তু যার কাছে আসছি তার মনে হয় টাইমিং সেন্স একটু খারাপ। কি ব্যাপার, ছুরির আঘাতে চোখের সাথে সাথে কি বলা শক্তিও হারা ফেলছেন নাকি? কথা বলতে ভুলে গেছেন? হুম? সংসার কেমন চলো? হাজবেন্ড খুব ভালো, তাই না? আমি বিয়েটা করি নাই। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত। মানে সে লন্ডন থেকে পিএইচডি করা তো ভাবত। এখন এরকম একটা কোয়ালিফাইড ছেলেকে বিয়ে করে তার সংসার যখন করবো তখন তো সে উঠতে বসতে আমার ভুল ধরবে। মানে সে তো বাইরে থেকে আসছে, পটর পটর ইংলিশ বলবে, আর তার জন্য ইংলিশ শিখতে হবে নতুন করে। আমি যেহেতু বাংলা মিডিয়াম, আর সংসারে কি হবে জানেন, আমি বস গিয়ে দেখাতে পারবো না, সেই হবে বস। এটা একটা সমস্যা না? তাই ভাবলাম এমন একজনকে বিয়ে করি যার ন্যূনতম শিক্ষকতার যোগ্যতা নাই, গণ্ডমূর্খ, পারিবারিক শিক্ষাও নাই, যাকে আমি শিখায় পড়ায় নিতে পারছি, যার সাথে বিয়ের পর আমার অনেকগুলো বাচ্চা হবে, বাচ্চাদেরকে আমি শাসন করব, সাথে সাথে বাচ্চার বাপকেও শাসন করব। ডিসিশনটা কেমন হয়েছে, ভালো না? আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?